আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চলছে। ওসমান হাদির শহীদ মিনারের সমাবেশ থেকে পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। তাদের রাজনীতি করার অধিকার নেই। বাংলাদেশে ভারতের এবং বিদেশিদের যারা স্বার্থ রক্ষা করবে তাদের অনিরাপদ থাকতে দেওয়া যাবে না। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামীকাল বিজয় দিবসে আমরা 16 ডিসেম্বর ঐক্যবদ্ধ হব। মানুষের জাতিসত্তার জনগণের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য দিয়েও সাহায্য করতে পারেননি। উন্মোচন হলো হামলাকারীদের পালানোর রুট। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে মোটরসাইকেল জব্দ। সীমান্ত পারের বিষয়টি খতিয়ে দেখছে বিজিবি। আমরা ফিলিপ সিনালকে ধরার জন্য আমরা কাজ করছি। তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি এবং ফিলিপ সিনাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদের এতটুকু বলতে পারি, সেই মোটরসাইকেল কিন্তু এখনও আমাদের ক্যাম্পে। বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ অনুষ্ঠানে থাকবে 4 স্তরের কঠোর নিরাপত্তা। শর্ত দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। অভিযোগ তারেক রহমানের, বললেন ষড়যন্ত্রের অংশ হিসেবেই হাদির উপর হামলা। সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্রের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, দাবি সিইসির, বললেন শঙ্কা নেই ভোট নিয়ে। ক্ষোভ জানিয়ে বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বিশাল জনগোষ্ঠী, কমছে ক্রয় ক্ষমতা, ব্যাংক, বিদ্যুৎ, জ্বালানি সহ 12টি খাতে গুরুত্ব দেওয়ার তাগিদ। যে আমাদের ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি, এই নতুন মডেলের হচ্ছে অর্থনীতির গণতন্ত্রায়ন দরকার। এখন পর্যন্ত মানুষ কিন্তু স্বস্তি বোধ করছে না। আমরা আশা করছিলাম যে অন্তত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করেছে, নট দেয়ার, রাদার মব কালচার অ্যাড